ষাটখানা যে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা পলা সব বাবা সকলেই তো চলে এসেছি দীঘা ভগবানগোলা থানার অন্তর্গত দীঘা গ্রামে এসেছি। দেখুন একটি কেউটো সাপের বাচ্চা কী অবস্থায় আছে, দেখুন জালে আটকে আছে। তাকে উদ্ধার করার জন্য আমরা টিম চলে এসেছি। কেমন ধরো ভিডিও করো, দেখতে দূরে হয়ে করে ভাই, এমনিকে ধরো। ওই গ্রামটার নাম কি? দীঘা। দীঘা থানা আপনাদের ভগবানগোলা, জেলা মুর্শিদাবাদ। তো এইখানে যা দেখেছেন সাপ কখন থেকে দেখেছেন আপনারা? এই সাপটা হয়তো রাত্রিতে বেরিয়েছে, সকাল থেকেই দেখছি। সকাল থেকে দেখছেন, আচ্ছা। তারপরে আমাদেরকে ফোন করেছেন, আচ্ছা ঠিক আছে। তাই দেখতে থাকুন বাবা সকল, আমরা চলে এসেছি আমাদের টিম একটা উদ্ধারের কাজে। দেখতে পাচ্ছেন একটা খরিস কেউটো সাপ। এখান থেকে আমরা ঘুরিয়ে সবার ছবি না মরি ধরতে হবে, মরি না ধরলে কাটা যাবে না, কাটা যাবে না, কাটা যাবে না। আর মুড়ি আবার জড়িয়ে দিতে পারে। চলে যাও। দেখছেন জালে আটকে আছে, এই যে জাল কেটে দেবেন। সবের বাচ্চা মা কাঁচিগুলো দাও। কাঁচিটা কার কাছে আছে? হ্যাঁ, আপনার সবাইকে নিয়ে ভিডিও করে এখান থেকে করো। এদিকে এখানে যাও, এদিকে যাও, সবার ছবি ওঠে। হ্যাঁ, এখান থেকে সবার জন্য ছবি ওঠে। তাই দেখুন সাপটি উদ্ধার করা হয়েছে। আজকে হচ্ছে সপ্তমী, আর দেখুন কি অবস্থায় মা নাগপঞ্চমী জালে আটকে আছে। তাই দেখুন এরপরে জিয়াগঞ্জ থানা বেলিয়াপুকুর গ্রাম থেকে একটি পঞ্চমীর দিনকে একটি বড় গোখরো সাপ উদ্ধার করা হয়েছে। আর আজকে আবার দেখুন দীঘা গ্রামে এসেছি। আজকে ষষ্ঠী দিনে দেখুন নাগপঞ্চমী কীভাবে জালে আটকে আছে, কী অবস্থায় দেখুন দুর্দশাতে। তাই আপনারা এই সাপের হাত থেকে বাঁচতে গেলে আপনাদেরকে ঝোড় জঙ্গল সব পরিষ্কার করে রাখতে হবে। তাই আমার বাড়ি হচ্ছে লালবাগ, গোলাপবাগ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, যে ডিস্ট্রিক্ট শহর সেটাই আমার বাড়ি। আমার নাম হচ্ছে ডাক্তার আসারুল্লাহ কাদ্রি। আমার যে চ্যানেল তার নাম হচ্ছে পীর বাবা ওয়ান। আপনারা ইউটিউবে সার্চ করুন, তাহলে পেয়ে যাবেন। এই ধরনের সাপ বা এলাকার যে কোনো বন্যপ্রাণী আপনারা উদ্ধারের জন্য যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান। আমরা ঘুরিয়ে নেব সবকে, ঘুরিয়ে ঘুরিয়ে সকলে যেন উঠে। তাই দেখুন বাবা সকল, একটি বড় উদ্ধারের কাজ। কেননা বড় সাপ যারা হয় সে সাপেরা একটা যদি 100টা কামড় দেয়, তার মধ্যে আপনারা 60খানা ফলস বাইট দেয়। কামড়াবে, ফুটো হবে, রক্ত বেরোবে, কিন্তু আপনার বিষ দিবে না। আর আমার হাতে যে দেখছেন 60 যমরাজ, এই যমরাজ যটা কামড় দেবে তটাতেই 100% বিষ প্রয়োগ করবে। এরা নাবালক, এরা এখনও প্রাপ্ত বয়স্ক হয়নি, এরা কিছু বুঝে না। যেমন বাচ্চাদেরকে 500 টাকার নোট দেখলে একটা কুকুর কিনে খেয়ে নেবে, বুঝবে না কি এটা একটা জ্ঞানী মানুষ 500 টাকার নোট ভাঙিয়ে খাবে না, সেই ধারণা। তার জন্যে মানুষ যদি কোনো সাপে কামড় দেয়, ওঝা গুণী কবিরাজের কাছে যায়। যদি খরিস সাপে কামড় দিয়ে থাকে তাহলে আপনার ভালো করে ভিডিও নেবে আপনার ওঝাগুনির কাছে চলে যায়। যে আপনাকে বললাম বড় সাপ, যেটা প্রাপ্তবয়স্ক সাপে যদি কামড় দেয় তাহলে 60খানা যে ফাঁকা বাইট হয়
সে বাইটের মধ্যে থাকে, আপনি গুলির কাছে গেলেও বেঁচে যাবেন, আপনি না গেলেও বেঁচে যাবেন, অসুবিধা নেই। বাড়িতে থেকে গেলে আপনি বেঁচে গেলেন, ঠিক আছে। অপরকে কেউ যদি কামড় দেয় সাপে, আপনি পরামর্শ দিয়ে চলে যান অমুক কবিরাজের কাছে, আমি ভালো হয়েছি। হ্যাঁ, ভালো হয়ে আসাটা সত্যি, কিন্তু যে কামড়টা দেওয়া ছিল সেটা ছিল ফলস বাইট। সে বাইটটাতে কোনো ইয়ে ছিল না, বিষ ছিল না। আর যদি এই ধারণা এই সাক্ষাৎ যমরাজে যদি আপনাকে কামড় দিয়ে থাকে, আপনার আজকাল ধরে ভালো কাহাতি ধরে না, তো এই সাক্ষাৎ যমরাজে যদি আপনার কামড় দেওয়া থাকে তাহলে আপনার নির্ঘাত মৃত্যু হবে কবিরাজের কাছে গেলে। তাই 100 মিনিটের মধ্যে আপনার ভালো কাছে ফিরে 100 মিনিটের মধ্যে আপনারা হসপিটালে পৌঁছাবেন। অবশ্যই আপনাকে বাঁচিয়ে তুলতে পারে, সেটা হচ্ছে হসপিটাল। তাই বলি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ভুল করিয়া কেউ ওঝাগুনি কবিরাজের খপ্পরে পড়বেন না। আপনারা অবশ্যই আপনারা যাবেন হসপিটালে। এটাকে গোহামা খরিস বলা হয়, বা ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা, বা আপনার এটাকে কেউ বলে ডি সাপ, আপনার গহমা খরিস। তারপরে এটাকে আপনার বলে আইল খরিস, আইল বোরা, অনেক রকমের নাম বলে। গহমা খরিস বলার উদ্দেশ্য একটা হয়েছে, আপনারা ভালো করে দেখুন, এই গায়ে যে দাগটা দেখছেন, জুম করে দেখানো, দেখেন সেটা হচ্ছে সম্পূর্ণ গমের মতো দানা। এই দেখেন এই গমের মতো দানা, সেই জন্যে একে বলা হয় গহমা খরিস। আর আরেকটা আছে যেটা পদ্ম খরিস, সেটার মাথায় এটা যে কালো দাগটা দেখছেন, ওটার মাথায় কালো দাগ থাকবে না, ওটা একটা কালো দাগ থাকবে ছোট্ট আকারে। এটা ইউ চিহ্ন আছে, ওটার ইউ চিহ্ন থাকবে না, ওটা হচ্ছে পদ্ম খরিস বা পদ্ম গোখরে বলা হয়, ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা। তাই আপনারা দেখলেন সাপটি উদ্ধার করা হয়ে গেল। একটি বয়স এটা 6 থেকে 7 মাস বয়স হতে পারে এই সাপটি। তবে যদি 6 মাস বয়স হতে পারে, কিন্তু এর কাজ হচ্ছে আপনার 10 বছরের যে বয়স্ক সাপ আছে তার চাইতে কাজ বেশি। মারাত্মক ভয়ঙ্কর সাপ। এই সাপ থেকে আপনারা বাঁচতে গেলে বাড়ির আশপাশে ব্লিচিং পাউডার দেবেন, কার্বলিক অ্যাসিড ব্যবহার করবেন, ঝাঁঝাল জিনিস যেমন আপনার রসুন, শুকনো লঙ্কা, এগুলো একটু পুড়িয়ে আধপুরা করে ফেলে রাখবেন, তাহলে এই ধরনের বিষধর সাপ বাড়ির আশপাশে আসবে না। এটাই বলি আপনাদেরকে সতর্ক ভিডিও করুন। তাই আমাদের ভিডিওটা আপনারা এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য বা উদ্ধারের কাজের জন্য যে কোনো অবলা প্রাণী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেল নাম হচ্ছে পীর বাবান। এ বলিয়া ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। এরপরে দেখা হবে আপনাদের সকলে বাবা সকলের সঙ্গে রিলিজ স্পটে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আবারও চলে এসেছি রিলিজ স্পটে। দেখুন সাপটিকে তার মূল খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে। দেখুন যে কোনো অবলা প্রাণী উদ্ধারের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ বলিয়া ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।